হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি চলে গেছিলাম শপিংয়ে। কোথা থেকে শপিং করেছি না করেছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এর মধ্যে শুধুমাত্র চুড়িদার কিনেছি, চুড়িদারের পিস কিনেছি 3 পিস। আমি আবার বানানো চুড়িদার ছাড়া পরতে পারি না, ঠিক আছে? না হলে আমার ফিটিংসে খুব অসুবিধা হয়, মাঝে মধ্যে পরি তবু আমার অতটাও ঠিক পছন্দ হয় না। আমার মনে হয় তৈরি করা জামার মতন কোনো জামাই হয় না। তো চুড়িদার কেনার একটাই কারণ যে সব জায়গায় তো জিন্স টপ ওয়েস্টার্ন পরা যায় না, আর আমি বেশিরভাগ জিন্স টপ ওয়েস্টার্নই পরি। তো এই জন্য চুড়িদার কিছু কিছু কাজে লাগে, যেমন ছোটোখাটো কোনো বিয়ে বাড়িতে গেলাম বা হয়তো কোনো ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে গেলাম, তখন হচ্ছে চুড়িদারের ভীষণ প্রয়োজন পড়ে। তাই জন্য আমি একসাথে বেশ অনেক কটা চুড়িদার কিনে নিয়েছি, না হলেও কম করে 8টা 9টা তো হবেই। তো কেমন লাগছে চুড়িদারগুলো সেগুলো হচ্ছে সবার প্রথম কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি চুড়িদার আর ওড়নাটা দেখিয়ে দিলাম। প্রত্যেকটা চুড়িদারের সঙ্গে পায়জামা কিন্তু সেম কালারের ম্যাচিং করা, আর ওই জন্য পায়জামাগুলো দেখায়নি। আর আজকে আমি চুড়িদারগুলো সব একসাথে বানাতে দিয়ে দেবো, ওই জন্যই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও একটা কথা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে যে এই যে আমি এতগুলো চুড়িদার কিনেছি, তাই দেখে মানুষের গায়ে যে কি বড় বড় ফোসকা পড়ছে আর কি যে চুলকানি উঠছে সেটা তো আর বলার মতো নয়। তো আমি চাইছি তাদের চুলকানিটা আরও বাড়ুক, তারা দেখুক যে হ্যাঁ কিনেছি, ঠিক আছে? তারা ভাবে যে বয়ফ্রেন্ড দিচ্ছে, বা কেউ হয়তো আমাকে এতগুলো চুড়িদার গিফট করেছে, আমি ভালো মন্দ খাচ্ছি মানে কেউ আমাকে ভালো মন্দ কিনে দিয়ে যাচ্ছে। লোকের ছেলের তো আর কাজ নেই যে লোকের ছেলে বসে বসে আমার পেছনে এত টাকা খরচা করবে। এরকম দিলে তো বেশ ভালোই হতো, বাট আমার কোনো দরকার নেই। আমি নিজের অকাতে থাকতে পছন্দ করি, নিজে কামাই, নিজে খাই, নিজের টাকায় নিজে ফুটানি করি। আমার বাবার কাছ থেকে মিনিমাম 3 বছর হয়ে গেছে আমি আমার বাবার কাছ থেকে 1 টাকাও হাত খরচা নিই না। আমি সব সময় চেষ্টা করি যে আমার পরিবারের মানুষদের আমি কি করে ভালো রাখবো, তাদেরকে কিভাবে সুখে রাখবো, ঠিক আছে? আর আমার নিজের ইনকামের টাকায় আমি সমস্ত কিছু করি, খাওয়া দাওয়া, রিল্যাক্স, ফুটানি, ঠিক আছে? আর যদি কোনো দিন আমাকে কেউ কোনো কিছু গিফট করে থাকে তো অবশ্যই আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে তার থেকে বেশি কিছু দিয়ে আমি তার ঋণটাকে শোধ করতে, ঠিক আছে? আমি কারোর নিয়ে খাওয়া মতন মেয়ে ছেলে নই, ঠিক আছে? তো যারা এই কথাটা ভেবে থাকছে না, তাদের তাদের মুখে একটা করে জুতোর বাড়ি মেরে থাকি। তো তাদের যাদের চুলকানি হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। এটা বিচুটি পাতা ভালো করে গায়ে মেখে নিস, তারা তো তোদের খুব চুলকানিটা কমে যাবে, ঠিক আছে? তবে পাড়ার সবাই কিন্তু সমান নয়, পাড়ার কিছু কিছু মহিলা আছে যারা এরকম, যারা পরনিন্দা পরচর্চা করতেই ভালোবাসে, ঠিক আছে? ওই জন্য ওরা পিছনে পড়ে আছে, ঠিক আছে? সারাদিন লোকের বাড়ি বাড়ি যাবে, কে কী করছে কে কী না করছে এই সমস্ত লাগালাগি করবে, ঠিক আছে? তো তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে?